ধাক্কা দিস না ভাই। কারণ আমি এসছি সামনে কিন্তু আমার এবং তার জন্য আমরা মানে চিরকৃতজ্ঞ তাদের কাছে, কারণ আমরা ফাইনালি ছবি বানাই শুধু ওনাদের জন্য। এই ছবির ক্ষেত্রে আমার কাছে সব থেকে আমার ক্যারিয়ারের মধ্যে আমার মনে হয় এই ছবিটা আমার সব থেকে ক্লোজেস্ট টু মাই হার্ট, সব থেকে কাছের একটা ছবি, মনের কাছের একটা ছবি। কারণ সবসময় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আমাদের সেইভাবে সুযোগ হয় না যে কোনো স্পেশাল ইম্পর্টেন্ট যদি মেসেজ থাকে অডিয়েন্সের অবধি পৌঁছে দেওয়ার জন্য, দর্শক অবধি পৌঁছে দেওয়ার জন্য, সেইভাবে আমরা তো করতে পারি না। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে। মনোরঞ্জনের সঙ্গে ডেফিনেটলি ছবি মানে মনোরঞ্জন, তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাইটাল একটা মেসেজ যেটা দেওয়া দরকার ছিল বহুদিন। তো সেটা ফাইনালি এই ছবির মধ্যে থেকে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। মানুষ ভয়ঙ্কর ভালোভাবে এনজয় করছে ছবিটা, এবং একটা কোনো জায়গায় যে এক্স্যাক্টলি যেই থটটা নিয়ে আমরা সিনেমাটা করছিলাম, মনে করছিলাম যে যাতে তাদের মধ্যে একটা জিনিস সেই ইম্প্যাক্টটা হয়, সেই এফেক্টটা হয়, বেরোনোর পরে একটু তারা ভাবেন তাদের নিজেদের সম্পর্কে, তাদের নিজেদের চিন্তা সম্পর্কে। তো আমার মনে হয় সেই জায়গাটা আমরা করতে পেরেছি, কোনো একটা জায়গায় নাড়া দিতে পেরেছি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদের সবাইকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ সবাইকে। কোনটা শুধু চোখটা ছিল সন্দেশের ওপরে, ও ভাবছে কখন শেষ হবে আর কখন সন্দেশটা সে খাবে। তো হ্যাঁ, এবারে একটু স্পেশাল ভাইফোঁটা ছিল। আমাকে মাথায় রেখে কি করে, আমাকে মাথায় রেখে নয়, কিন্তু চিকি সদীপ ভীষণ ভালো। এই আমার দাদা এসে গেছে, দাদা ছাড়া হবে না, দাদা ছাড়া হবে না। তো সেটা এই ছবিটা চিকি সদীপ দুজনে মিলে কনসিভ করেছিল এবং ফাইনালি হয়েছে। আমি সেটাই বলছিলাম, দর্শকের খুব ভালো রিয়াকশন। তো তুমি যদি কিছু বলো। নানান রকম ভাবে মানুষ একটা ছবি দেখছে, মানে আমি বলছি যে সাম্প্রতিককালে তো মানে একটা ছবির কাজই তো তাই। মানে আমি বলতে চাইছি যে মানে এক একটা ক্যারেক্টারকে এক একটা মানুষ এক এক রকমের ব্যাখ্যা করবে, তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা পছন্দ হলে তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে। তো অনেক দিন বাদে একটা নিখাত একটা ভালো বাংলা ছবি, যার মধ্যে প্রপার ইমোশন আছে, যত্ন নিয়ে চিকি বানিয়েছে। এবং আমি বারবারই বলেছি যে কোয়েল একটা অস্বাভাবিক ভালো পারফর্ম করেছে। তো সেই এই ছবির এই ইউএসপিটা এই দুটোই, চিকির গল্প বলাটা, ওর ডিরেক্টোরিয়াল কাজ এবং ওর পারফরমেন্স। কৌশিকদার কাছ থেকে এটা পাওয়াটা মানে কত বড় পাওয়া, বুঝতে পেরেছো? কারণ যার থিয়েটার দেখে আমরা বড় হয়েছি, এবং তার সঙ্গে সামনে থেকে একটা বিশাল স্ট্রং চ্যালেঞ্জ, মানে দাদার সঙ্গে একটুও যদি ভুল হয় তাহলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। তো তাই জন্য সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম। আর কৌশিকদার কাছ থেকে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে। কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা, তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স ফর মি। সেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে, তার জন্য আমরা ফর ইওর সাপোর্ট। আপনাদের মাধ্যমে দর্শকরা আরেকটু জানুক, একটা ভালো বাংলা ছবি লোকে দেখুক। আমার মনে হয় যে এটা একটা বাংলা ছবি ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে। কিন্তু সবার কারোরই ছবি ভালো হবে না, আমি তো এটা নিচু হতে পারি না। ছবির গল্প হচ্ছে এই ছবির মানে কি বলবো, মেন ক্যারেক্টার বল বা হিরো হিরোইন সমস্ত কিছু, মিউজিক যা আছে না, ছবির গল্প। আমরা যে দেখেছি যে ছবির গল্প যদি ভালো হয়, ছবির স্ক্রিপ্ট যদি ভালো হয়, তাহলে সব ভালো হয়। সেটা এখন আমার কাজ যেটা ছিল, ওই ধর
যে 3টে গান আছে, একটা লগ্নজিতা গেয়েছে, একটা ইমন গেয়েছে, একটা রূপঙ্কর গেয়েছে। ভেঙে যায় একটা লগ্নজিতা গেয়েছে, সবার ভালো লেগেছে ইমনের গানটাও। আর রূপঙ্করের প্রথম টাইটেল ট্র্যাকটা আছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, একটা নিপাট বাংলা ছবি। এটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। আমি লাস্ট বাংলা ছবি, বাংলার মতন ছবি করেছি শুভদৃষ্টি, প্রভাত রায়, অবশ্য অনেক বছর আগে হয়ে গেল। কিন্তু এই ছবিটা নিপাট বাংলা ছবি, যেখানে আমরা বলি না বাঙালিরা কাঁসার থালায় ভাত খায়, হ্যাঁ, গঙ্গার সামনে বাড়ি, আসন পেতে বসা, ভাই ফোটা, এগুলো সব বাঙালি আনা। এই ছবি করতে আমার ভীষণ ভালো লেগেছে। ইমোশনালি আর মানে খুব বেশি আমি অ্যাটাচ ছিলাম এই ফিল্মটার সঙ্গে। বড় আমাকে ছবি করতে ডাকছে, ঠিক আছে, এবার যদি না ডাকে তোরা এরকম ব্যাপার না। বড় আমায় ছবি দেবে বলেছে 3 মাসের মধ্যেই, ঠিক আছে, তোরা সাক্ষী রইলি। আর আমরা সবাই জিদ্দার ফ্যান। আরে আমাকে কমপ্লেন করেছে আস্তে আস্তে, আমি বলেছি 3 মাসের মধ্যে যদি ফোন না করে তাহলে দেখো। না ওই ওইটাই তো হয়ে গেল। সবাই আমার কাছের মানুষ, ঘরের মানুষ, এবং জাতির কাছে পৌঁছতে পারছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্লিজ ছবিটা দেখবেন, স্বার্থপর দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু ড্রপ দেয়ার ইউর ফিডব্যাক, রিভিউজ। আজকাল সোশ্যাল মিডিয়াতে বিগেস্ট প্ল্যাটফর্ম, নিজেদের প্রচার করা যায়। ছবিটা ভালো লেগে থাকে সোশ্যাল মিডিয়ায় আরো ভালো যেন আসে। আমি তাকে একেবারে ছোটো থেকে চিনি, শুধু চিনি না, তার বাবার সাথে আমি প্রচুর কাজ করেছি। গৌতমদা, আমরা জানি না কটা মানুষ মনে রাখবেন, কিন্তু গৌতম বোস ছিলেন আমাদের পশ্চিমবাংলার, বলবো না ভারতবর্ষের একজন অন্যতম আর্ট ডিরেক্টর, যার মৃণাল সেনের থেকে শুরু করে পরবর্তীকালে যখন আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছি, কমার্শিয়াল করেছি, গৌতম দা ওয়াজ লাইক আ লেজেন্ড আমার নিজের ধারণা। সেই তার মেয়ে এবং তার একটি প্রথম বড় পর্দার ছবি, এবং ছবিটা নিয়ে প্রচণ্ড ভালো রিপোর্ট পাচ্ছি চারিদিক থেকে। এবং আমার কাছে বারবার যেটা মনে হয়, আমি যেটা বারবার বলি, যে বাংলা ভাষায় বাংলা ছবি, তার যে বাংলার ইমোশন, এবং ভাই বোনের থেকে বড় ইমোশনটা খুব কম হয়। কারণ এটার একটা অদ্ভুত ইমোশন, যেটা কখনো ভাঙে, কখনো গড়ে, কখনো মুখ দেখা দেখি হয় না। আমি কদিন আগে আমাকে এটা যেহেতু জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের মহিলা, আমি প্রথম আমার স্বার্থপরের মতন এসছি আমরা। না না, আমি খুবই এক্সাইটেড এই ছবিটার জন্য, কারণ সব থেকে এমন সময় রিলিজ হচ্ছে, ভাইফোঁটার সময়, ভাই বোনদের নিয়ে ছবি, এত সুন্দর ট্রেলার, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। ছবিটার তো অলরেডি রিপোর্ট আমরা শুনতে পেরেছি যে খুবই ভালো রিপোর্ট। আর একটু বায়াসড হয়ে বলছি যে যেখানে কোয়েলদি থাকে না, সেখানে যখন বেশি ভালো শুনতে পাই তখন খুব ভালো লাগে। কিছু এখনো জানি না, কিছু জানি না, যেটা ভালো কথা। আমি দর্শক হিসেবে আজকে ছবিটা দেখতে এসেছি, তার কারণ ছবিটাতে আমার যাকে এমন একজন মানুষ দীর্ঘদিন ধরে খুব ছোট থেকে যাকে চিনি, কৌশিক গাঙ্গুলি সরকার হিসেবে খুব এফিসিয়েন্ট একজন সাবটাইটেল করে এমন, আমার সঙ্গেও নানা সময় সহকারী হিসেবে, সহযোগী হিসেবে কাজ করেছে সেই অন্নপূর্ণা অর্থাৎ চিকি, তার বানানো প্রথম ইন্ডিপেন্ডেন্ট ছবি এটি। আমি তার জন্য অধীর আগ্রহে ছবিটি দেখার জন্য এখানে এসেছি। বলাই বাহুল্য, কোয়েল আমার খুব ভালো বন্ধু, সুরিন্দর ফিল্মসের সঙ্গে আমার দীর্ঘদিন যোগাযোগ, এবং কোয়েলের সঙ্গে এতগুলো কাজ করেছি, কোয়েলকে ডিরেক্ট করেছি, সেগুলো নিয়ে আগ্রহ তো নিশ্চয়ই আছে। বাট এটা অনস্বীকার্য যে চিকি অর্থাৎ অন্নপূর্ণার প্রথম ছবি বলে আমরা আজকে বিশেষ আগ্রহে দেখতে আসা, এবং আমি ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহল থেকে শুনেছি ছবিটি খুব সুন্দর একটি ছিমছাম ছবি হয়েছে, সেটা দেখার জন্যই আরো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।